নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছিল পিয়ারলেস স্পোর্টস ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে মোহামেডানের কিন্তু এটি 6 নম্বর ম্যাচ ছিল এবং অন্যদিকে পিয়ারলেসের কিন্তু এটি 7 নম্বর ম্যাচ ছিল। আপনাদেরকে এটিও জানাবো যে গ্রুপ বি এর কিন্তু পিয়ারলেস রয়েছে 2 নম্বরে এবং মোহামেডান স্পোর্টিং রয়েছে 13 নম্বরে। আজকে কিন্তু ম্যাচের ফলাফল প্রথমার্ধের শেষে কিন্তু 0-0 হলেও দ্বিতীয়ার্ধে কিন্তু সেই ব্যবধান একেবারে চলে যায় 1-0, অর্থাৎ 1-0 ব্যবধানে পিয়ারলেস মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 3 পয়েন্ট সংগ্রহ করে। আপনাদেরকে জানিয়ে দেবো, আজকে কিন্তু 59 মিনিটে গোলটি করেছিলেন মনোরঞ্জন সিং, যার গোলে কিন্তু আজকে পিয়ারলেস 3 পয়েন্ট সংগ্রহ করে। এবং আজকে পুরো ম্যাচের শেষে আজকে দুটো টিমেরই কোচের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম। তার সঙ্গে ছিলেন মনোরঞ্জন সিং, যিনি হচ্ছে পিয়ারলেস এর হয়ে গোল করেছে, এবং তার অপোজিটে ছিলেন হচ্ছে অর্থাৎ মোহামেডানের ছিলেন মোহামেডানের কোচ এবং তার সঙ্গে তাদের গোলকিপার। চলুন তারা দুজনেই কি বলেন, অর্থাৎ দুটো টিমেরই কোচ এবং প্লেয়ার কি বলেন শুনে নেব তাদের মুখ থেকে। লাস্ট 4-5টা ম্যাচ এরকমই সেম জিনিসই হচ্ছে, আমরা মানে প্রচুর চান্স ক্রিয়েট করছি এবং সেগুলো আমরা কনভার্ট করতে পারছি না। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাকে ওই দিকটাতে এখন বেশি ফোকাস করতে হবে। বাট ওভারঅল যা খেলেছে প্লেয়াররা আই এম স্যাটিসফাইড। বাট ওই লাস্ট ফিনিশিং যেটা একদম ফাইনাল স্টার্টে গিয়ে যে মিসগুলো করছি, যে অপরচুনিটিগুলো আমরা ক্রিয়েট করছি, সেগুলো কনভার্ট করতে হবে আরও বেশি, যদি মানে ভালো জায়গায় টিমকে যেতে হয়। আর অবশ্যই কিছু কিছু জায়গায় সেলফিশনেস হচ্ছে, সেগুলোকে দূরে সরিয়ে রেখে আরও বেশি অ্যাটাকিংয়ের দিকে ওই দিক থেকে জোর দিতে হবে। মানে আমার যেমন উইঙ্গাররা অনেক বেশি বল পাচ্ছে, তারা গিয়ে নিজেরা ইন্ডিভিজুয়ালি গোল করার চেষ্টা করছে। তো সেই বলগুলোকে আরও বেশি মাইনাস করলে আমার পেছন থেকে যে ম্যান যাচ্ছে সে তারা জাস্ট টাচ করলে গোলগুলো হয়ে যেতে পারে। তো ওই দিকটাতে কিছু সেলফিশনেস আছে কিছু কিছু জায়গায়। না, রেফারিং নিয়ে কোনোদিনই বলিনি। লাস্ট গত 2 বছরে যেটা হয়েছে এটা পেনাল্টি দেয়নি, বাট এখন রেফারিং ঠিক আছে, একটা পার্ট অফ দ্য গেম। ওরাও ভুল করতে পারে, কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, তো বাট ওভারঅল রেফারি ঠিক আছে। মোহামেডান স্পোর্টিং একটা আমাদের কলকাতার প্রধান বলা যেতে পারে। তো সেই প্রধানকে 3 প্রধানের মধ্যে এক প্রধানকে হারিয়ে দেওয়ার কি ছেলেদের মধ্যে কোনো আত্মবিশ্বাস থাকবে পরবর্তী ম্যাচে? না, অবশ্যই এখন আমাদের সব ম্যাচই ভাইটাল, এটি সুপার 6-এ যাওয়ার জন্য। নেক্সট ম্যাচ আবার ডায়মন্ড, ওই ম্যাচটাও ভাইটাল, বিগ টিম, গুড টিম। তো একটা ভালো কি যে মোহামেডানকে হারিয়ে ছেলেরা একটু বেশি মানে আত্মবিশ্বাস ফিরে পাবে। হ্যাঁ, আমার এটা সিএলএ প্রথম গোল। অনুভূতি খুবই ভালো, তাও বড় টিমের এগেনস্টে গোল করে খুবই সামনের ম্যাচের জন্য আরও কনফিডেন্ট। আমি এর আগের বছর সুরজির সঙ্গে ছিলাম। আমি 2016 থেকে সিএফএল খেলছি। আমার বাড়ি করলেন। শুরুতে গতবার কতগুলো বলেছিল? শুরুতে গোল ছিল না, বেসিক্যালি ওসব সাইড ব্যাক, তো সেখান থেকেও মানে আমাদের কর্নার পেয়েছিলাম, সেখান থেকেও গেছিল, সেখান থেকে গোল করেছে। আমার ফার্স্ট 2016 শুরু ভবানীপুর, 16, 17, 18 ভবানীপুরে খেলেছি। দেন আমি এটিকে রিজার্ভ 2 বছর, দেন আমি অ্যাগেন ব্যাক ভবানীপুর 2 বছর, দেন আমি আই লিগে যাই সুদেবা, দেন সুরজি, দেন এই বছর খেলেছি। গোলটা কাকে উৎসর্গ করবে? গোল অবশ্যই আমার মা বাবাকে। नहीं, क्रिएट तो हमने आज ज़्यादा नहीं किया टू बी ऑनेस्ट, एंड जो हमने फुटबॉल आज खेला है तो इट्स लाइक वी डोंट डिजर्व टू विन सीरियसली, एंड दिस हैज बीन द प्रॉब्लम फॉर अस फ्रॉम द बिगिनिंग कि हमारे पास क्वालिटी नहीं है, सो वी हैव टू एक्सेप्ट दैट। डोंट हैव क्वालिटी, विल नॉट विन द गेम्स। डिफेंसिव तो बहुत बेटर था, लेकिन मतलब जो अटैक है उसमें डिफेंस कब तक करेगा? 90 मिनट्स का मैच है, डिफेंस कब तक करेगा? ओपोनेंट को एक मिलेगा वो डाल देगा। तो we have to have quality in this squad.
in terms of attack, in terms of defense. But everyone knows, सबको पता है कि हमारे पास quality नहीं है. We don't have quality in the team right now. We have players, हमारे पास player है, हम उनको खिला नहीं सकते. We cannot register them. So जो हमारे हाथ में है, we are trying. So that is the best we can expect from these players. अभी तो सुपर सीरीज की बात ही नहीं कर सकते बट मोहम्मद इंडिया रेडी है Yeah. ऐसी पोजीशन में Yeah. क्या बहुत ज्यादा टफ हो गया अभी कंपटीशन कह सकते हो No, very sad, very sad. We are in a situation. I am also helpless. You see the difference between the players who are playing in Durand Cup and when you see them playing in Calcutta League. So, सीधा पता चलता है कि the local players we have, they are not good enough for the team. They are good, but they need time. So we need players who have got experience. We have got players. हमारे पास players है. Israfil, Fardeen, Joel, Hira Mandal. We cannot register them. So I am helpless. Club is helpless. So ऐसे ही चलना पड़ेगा. क्लब ऑफिशियल से कोई मैसेज आया है कि कितना दिन ये चलेगा, कितना दिन? No, they know. Club officials, everyone knows. Even the fans, they know what is happening in the club. So all of us, we have to agree. But the only thing what we can do is on the pitch is to give our best. So this is the maximum from these players. So I don't know. ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি বাট আমি খুশি নই, কারণ আমরা লং টাইম থেকেই একটাও জিতিনি, আমরা হেরে আসছি। তো ফার্স্ট অফ অল টিম পুরো ভালো খেলেছে, যেটুকুনি আমার ডিফেন্স আমাকে হেল্প করেছে বলে আমি ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছি। তো ওটা আমার টোটাল ডিফেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচটা, কিন্তু জিতলে আমার আরও ভালো লাগতো। তো আমরা লং টাইম থেকে সেটার জন্যই চেষ্টা করছি। নেক্সট ম্যাচে আমরা সেটা চেষ্টা করবো, কোচ যেভাবে বলছে সেভাবে খেলার চেষ্টা করবো, যাতে অ্যাটলিস্ট একটা উইন পেয়ে গেলে আমরা একটা মোমেন্টাম পেয়ে যাবো। তো এইভাবে চলতে পারবে না, তো আমরা ট্রাই করছি বেস্ট খেলার। থ্যাংক ইউ। শুনে নিলাম দু দলের কোচেরই কথা, এবং একদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ তিনি কিন্তু বারবারই বলেছেন বা তিনি বারবারই জানিয়েছেন যে তাদের কিন্তু প্লেয়ারের কিন্তু সেরকমভাবে অভিজ্ঞতা নেই এবং সেই কারণে তাদের ম্যাচগুলো এই অবস্থা, এবং তাদের প্লেয়ার থাকলেও কিন্তু তাদেরকে দিয়ে তারা খেলাতে পারছে না। এবং ঠিক তার উল্টো দিকে অর্থাৎ পিয়ারলেসের কোচ কিন্তু তিনি জানিয়েছেন যে তারা মাঠে নামছেন অর্থাৎ জেতার জন্য, এবং তাদের বেশিরভাগ ম্যাচই তারা জিতেছেন। এবং তার কোচ কিন্তু আরও একটি বিষয় বললেন যে তারা কিন্তু মাঠের মধ্যে বেশ সুযোগ তৈরি করছেন, কিন্তু সেই সুযোগের সৎ ব্যবহার তারা করতে পারছে না। এবং তিনি কিন্তু এই বিষয়ের উপর অবশ্যই নজর রাখবেন এবং আগামী ম্যাচের জন্য তিনি অবশ্যই খুশি। তবে অবশ্যই এর মধ্যে মনোরঞ্জন সিং তিনি কিন্তু এটিও জানিয়েছেন যে CFL এর এটি তার প্রথম গোল, এবং তিনি তার সমস্ত বিষয়টুকুই জানিয়েছেন। তবে অবশেষে তিনি তার গোল কিন্তু তার বাবা এবং মাকে উৎসর্গ করেছেন। এবং আজকে ম্যাচের পুরো ফলাফল অবশ্যই আপনাদের সামনে রয়েছে, এবং এরপরে CFL এর চলতি মরশুমের যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই দেখতে হবে আমাদের বাংলার পালস টিভি, যেখানে ফুটবল থেকে ক্রিকেট যাবতীয় আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখতে থাকুন বাংলার পালস টিভি।